দুশ্মনকে সাজা দেওয়ার জন্য টানা 7 দিন একটি আমল করুন। দুশ্মন বিপদে পড়ে যাবে, দুশ্মন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। আমাদের আশেপাশে অনেক দুশ্মন এমন আছে যারা আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করে। মনে রাখবেন, আপনি যত ভালো হবেন আপনার দুশ্মন তত বেশি হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত শ্রেষ্ঠ মহামানব পৃথিবীতে আর কোনোদিন আসেও নাই, আসবেও না। তিনি এত ভালো নবী ছিলেন, তারপরও তার দুশ্মন ছিল। আবু জাহেল, উতবা, শাইবা মিলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করার জন্য কত ধরনের ষড়যন্ত্র করেছে। সুতরাং আপনি যখন ভালো কাজ করবেন, হকের পক্ষে থাকবেন, তখন দুশ্মন আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। এই সে যাতে করে আপনাকে ক্ষতি করতে না পারে, আপনি টানা 7 দিন একটা আমল করতে পারলে দেখবেন দুশ্মন বিপদে পড়ে যাবে, দুশ্মন আপনার বাধ্য হবে, দুশ্মন শেষ হয়ে যাবে, দুশ্মন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না। এই আমলটা করতে হবে ফজরের নামাজের পরে। কিভাবে করবেন বলে দিচ্ছি। ফজরের নামাজের পরে আল্লাহর গুণবাচক একটি নাম আল মুনতাকিম, এই নামটা আপনি ফজরের নামাজের পরে আপনি ওইভাবে বসেই কিবলার দিকে মুখ করে আপনি আত্তাহিয়াতুস সূরাতে বসে 3 বার ইস্তেগফার পড়বেন, এরপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে আপনি ইয়া মুনতাকিমু ইয়া মুনতাকিমু, এর অর্থ হচ্ছে হে প্রতিশোধ গ্রহণকারী। আপনি এটা যদি 1000 বার করতে পারেন, টানা 7 দিন পড়লে যে আপনার সাথে দুশ্মনী করছে, দুশ্মনী থেকে আল্লাহ তাআলা তাকে আপনাকে হেফাজত করবেন এবং সে এমন একটা বিপদে পড়ে যাবে, সে আপনাকে কখনো আক্রমণ করতে চাইবে না। আপনি একিনের সাথে আমল করবেন, দেখবেন আল্লাহর নামের পাওয়ার এতটা বেশি আপনি নিজে উপলব্ধি করতে পারবেন। কারণ আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরা আরাফে 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর এই গুণবাচক নাম করে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। আপনি একিনের সাথে টানা 7 দিন আমল করবেন, দুশ্মন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।